বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে আজকের দিনটা খুব ভালো করে কাটিও। কমলিনী স্বতন্ত্রের দিকে তাকিয়ে হাসে। স্বতন্ত্র বলে, আজ ওই বাড়িতে একবার যাবে তো নাকি? আমি নিজে তোমাদের নিয়ে যাব। কমলিনী বলে, কিন্তু নতুন ঠাকুরপো, এর বেশি কিছু করো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এর বেশি কিছু করো না। স্বতন্ত্র বলে, আরে না, এত ভাবছো কেন? তাছাড়া পরিস্থিতি এখন কি আর আগের মতো আছে নাকি? কমলিনী বলে, আমার মানসিক অবস্থা একদমই ভালো নেই, এ অবস্থায় আমি আর অন্য কিছু করতেই চাইছি না। স্বতন্ত্র বলে, তোমার মানসিক অবস্থা কেন ভালো নেই বৌঠান? না না, যে মানুষকে তুমি এত বছর আগে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছ। হ্যাঁ, সেটা হয়তো আমরা কেউ জানতাম না, এখন তো জেনেছি। যেই মানুষটাকে তুমি তোমার জীবন থেকে বাদ দিয়েছ, তোমার জীবন যাপন থেকে বাদ দিয়েছ, সেই মানুষটাকে ভেবে আজও তোমার খারাপ লাগছে? কমলিনী বলে, সে এক অদ্ভুত অস্বস্তি, তোমাকে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি যদিও সবটাই জানি, তবুও একজন মহিলা যে কিনা তার মেয়েকে নিয়ে এসে চার্জ করছে, যদিও সেই মানুষটি সবটাই অস্বীকার করছে, তবু তো আমি জানি এতদিন ওই মানুষটা এই মহিলার সাথেই সংসার করে এসেছে। স্বতন্ত্র বলে, বৌঠান, তুমি এই বৃত্ত থেকে বেরিয়ে আসো, এই সব কিছু থেকে বেরিয়ে এসো। হ্যাঁ, যদিও আমি জানি বেরিয়ে আসাটা অনেক কঠিন, কিন্তু তবুও তোমাকে বেরিয়ে আসতেই হবে। কমলিনী বলে, বেরিয়ে আসবো, বিশ্বাস করো, আমি একেবারেই ওই বাড়ি থেকে বেরিয়ে আসব। স্বতন্ত্র বলে, বৌঠান, যা বলেছ বলেছ, ভুল করেও আর এই ধরনের কথা বলবে না। আমি বেঁচে থাকতে তুমি আর কখনো বলবে না তুমি এই বাড়ি থেকে বেরিয়ে আসতে চাও। বৌঠান, তুমি বেরিয়ে কোথায় যাবে? তোমার বাবার বাড়িতে? সেখানে অসম্মান অপমান, সেগুলো কি তোমার ভালো লাগবে? তুমি তোমার বাড়ি থেকে কোথাও যাবে না, ওই বাড়িতে তুমি রানী হয়ে থাকবে। কমলিনী বলে, কিন্তু ওই বাড়িটা তো তোমারই দান, সেই তুমিই তো ওই বাড়িতে থাকো না, এটা কি আমার ভালো লাগে? স্বতন্ত্র বলে, বৌঠান, পরিস্থিতি আগের মতন নেই, এটা ঠিক, এখন আর আমি ওই বাড়িতে থাকি না, তবে ঈশ্বর যদি চান, যদি কখনো আমরা আবারও একই ছাদের তলায় থাকতে পারি, তবে সেই থাকাকে আমি সম্মান করব। আর তাছাড়াও ওই বাড়িতে তুমি আছো, তুমি আর আমি কি আলাদা? আমি তো বিশ্বাস করি তুমি আমার আত্মার অংশ, তুমি ওই বাড়িতে থাকা মানে আমারও ওই বাড়িতেই থাকা, তুমি কি এইটা বোঝো না? তখনই সেখানে মিঠি আর কুর্চি চলে আসে। কুর্চি এসে স্বতন্ত্রকে টিকা পরিয়ে দেয়। কমলিনীকে টিকা পরাতে গেলেই কমলিনী কুর্চির হাত ধরে বলে, আবারও লাল টিপ? কুর্চি বলে, ছাড়ো তো তোমার ওইসব কথা। এই বলে কমলিনীকে লাল টিকা পরিয়ে দেয় কুর্চি। কুর্চি বলে, এখন না নিজেকে বদলাও, আর বিধবা সেজে থাকতে হবে না, যার জন্য তুমি বিধবা সেজে আছো সে তো মরেও বেঁচে আছে, তো তুমি কেন নিজের জীবন থেকে সব রং মুছে ফেলবে? নিজের জীবনের সব রংকে আবারও ফিরিয়ে আনো, নিজের জন্য না হোক আমাদের জন্য ফিরিয়ে আনো। আমরা তোমাকে আর এইভাবে দেখতে পারছি না বৌদি ভাই, আমরা তোমাকে আবারও নতুন করে দেখতে চাই। কথাগুলো শুনে কমলিনীর বেশ ভালো লাগে। স্বতন্ত্র কমলিনীর দিকে তাকিয়ে হাসে। এরপরেই কুর্চি নতুন কাকুকে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে নতুনদা। কমলিনী বলে, কি কথা? কুর্চি বলে, বাড়ি, নতুনদার সাথে আমার কি কোনো কথা থাকতে পারে না? কমলিনী বলে, আমি হাত জোর করে বলছি, প্লিজ তোমরা আমাকে নিয়ে আর কোনো আয়োজন করো না, আমি সেটা চাই না। স্বতন্ত্র কুর্চিকে বলে, কুর্চি, তোমার বৌদি ভাই কি চাইছে আমরা তার জন্য কিছু করি? তা না হলে ঘুরিয়ে ফিরে সেই একই কথা কেন বলছে? কুর্চি সবাই হাসতে থাকে। কমলিনী বলে, তোমাদের কি তাই মনে হয়? স্বতন্ত্র বলে, তবে বারবার এক কথা কেন বলছো? কুর্চি বলে, তাই তো, নতুনদার সাথে আমার আলাদা কথা আছে। এই বলে কুর্চি নতুন কাকুর সাথে কমলিনীর জন্মদিন প্ল্যান করে। এদিকে দেখানো হয় অনন্যা তার ছেলে প্লুটোকে নিয়ে মৌয়ের বাড়িতে এসেছে। অনন্যার প্লুটোকে দেখে রশ্মি তো দারুণ খুশি। অন্যদিকে কমলিনীর বাবা দাদা তারা ভেবেছিল কমলিনীর বাড়িতে যাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হঠাৎ করেই অনন্যা আর তার ছেলে প্লুটোকে দেখে সবাই থেমে যায়। আজ মৌ আর প্লুটোর বিয়ের পাকা কথা হবে। কথাটা জানতে পেরেই কমলিনীর মা বাবা দাদা তারা ভীষণ অবাক হন, কারণ এই বিয়েটা তারা কেউই মন থেকে মানতে পারছেন না। কারণ ইতিমধ্যেই প্লুটোকে জড়িয়ে মিঠিকে নানান অপমান করেছে অনন্যা, আর সবটাই সবারই মনে আছে। প্রসূন বলে, এই কি, আপনার হাজবেন্ড উনি আসেননি? আপনার বোন, তাকেও তো দেখছি না।
অনন্যা জানায় তার স্বামী ভীষণ ব্যস্ত, সে কাজ ফেলে অন্য কোথাও আসতে পছন্দ করে না। আর সামনে ডোনার বিয়ে, তাই ডোনা নিজেও তার বিয়ে নিয়ে ব্যস্ত। আজকে তো ডোনা ফ্ল্যাট কিনতে গেছে। যতই হোক বিয়ের পরে আর স্বতন্ত্রের সাথে সে তো আর তার ইনস্টিটিউটে গিয়ে থাকবে না। এরপরেই অনন্যা কমলিনীর মা বাবাকে শুনিয়ে দেয় স্বতন্ত্র যে ফ্ল্যাটটা কিনেছিল সেটাতে তো এখন কমলিনী থাকে তার পরিবারকে নিয়ে। কমলিনী ফাঁসেই স্বতন্ত্রের কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছে। কথাটা কমলিনীর মা বাবা দাদার বড্ড গায়ে লাগে। কমলিনীর বাবা অনন্যাকে বলে, যেই পরিবারের একজন অলরেডি তোমার দেবরকে ফাঁসিয়ে কিছু আত্মসাৎ করেছে, সেই পরিবারে তুমি তোমার ছেলের বিয়ে দেবে? এটা মনে হয় ঠিক হবে না। অনন্যা বলে, এ বাবা না না, আমি কখন সেই কথা বলেছি? আমি কি কমলিনীকে উদ্দেশ্য করে কিছু বলেছি? কমলিনীর মা বলেন, আমরা তো সবটাই বুঝি না এমনটা তো নয়। যাই হোক, আপনাদের কি কথা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমাদের বেরোতে হবে। কমলিনীর বাবা বলে, একদম তাই, আমার মেয়ের জন্মদিন, আমরা তার কাছেই যাব। হ্যাঁ, যদিও প্রত্যেক বছর আমার মেয়েই আমাদের কাছে আসে, তবে এবছর ওর জীবনে একটা ঝড় বয়ে যাচ্ছে, তাই হয়তো আর আসেনি। তখনই প্রসূন বলে, রশ্মি ভেবেছিল আমি হয়তো এই বিয়ের পাকা কথা হবে বলে নিজের অফিস থেকে ছুটি নিয়েছি, কিন্তু সেটা ঠিক নয়। আজ আমার বোনের জন্মদিন আর আমি সেজন্যই অফিস থেকে ছুটি নিয়েছি। কথাগুলো শুনে অনন্যা বেশ অপমানিত বোধ করে, কিন্তু তবুও সে তো নির্লজ্জ, তাই হাসতে থাকে। এরপর দেখানো হয় মৌ প্লুটোকে বলে, চল আমার ঘরে চল। রশ্মি বলে, এই তুই তোকারি কি রে, আর কদিন বাদেই তোদের বিয়ে হবে, তাই এখন থেকে তুমি বলার অভ্যেসটা করে নাও। প্রসূন প্লুটোকে বলে, তুমি তোমার মায়ের বাধ্য ছেলে তাই না, তোমার মা যা বলে তুমি সবটাই শোনো। প্লুটো বলে, না মানে সবটা শোনার চেষ্টা করি আর কি। তখনই মৌ বলে, প্লুটো তুই কিন্তু আন্টির সব কথাই শুনিস। হ্যাঁ, প্রথমে যদিও একটু লড়াই করিস, কিন্তু শেষ অবধি আন্টির কথাই মেনে নিস, এটা খুব ভালো গুণ। মায়ের সব কথা শুনবি, আন্টির চাইতে ভালো তোর আর কেউ চায় না, আন্টি তোকে ভালোবাসেন। প্লুটো মৌকে তেড়া করে শুনিয়ে দেয়। প্লুটো মৌকে বলে, মৌ আজ তুই বললি বলেই আমি এই কথাগুলো বুঝলাম, নইলে আমি এই কথাগুলো হয়তো কখনো বুঝতেই পারতাম না। তোর মতো করে তো কখনো আমাকে কেউ বোঝায়নি রে। তখনই অনন্যা বলে, এই তুই চুপ কর, ওকে এমন তেরা বাঁকা কথা কেন শোনাচ্ছিস? মেয়েটা তো ভালো কথাই বলেছে, ঠিক কথাই বলেছে। মায়ের চাইতে তার সন্তানের ভালো আর কে বা চায়? অন্য মেয়েদেরকেও তো দেখেছি, তারা তো কখনো এমন ভালো সাজেশন দেবেই না, উল্টো আরও মা ছেলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবে। প্লুটো বলে, মা আজ আমরা এখানে অন্য একটা কারণে এসেছি, তাই প্লিজ তুমি অন্য কারোর কথা তোলো না। তখনই সেই বাড়িতে এসে কমলিনী এসে তার মা বাবাকে প্রণাম জানায়। কমলিনীকে দেখে অনন্যা অবাক হয়ে যায়। এরপরে কমলিনীর মা বাবা কমলিনীকে আশীর্বাদ করে। কমলিনীর দাদা তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে। প্রসূন কমলিনীকে বলে, আজ আমি তোর ওখানে যাব বলে অফিস থেকে ছুটি নিয়েছিলাম। প্রসূনের কথা শুনে কমলিনী খুব খুশি হয়। এরপরে কমলিনী অনন্যাকে বলে, তোমরা এখানে? প্রসূন জানায়, অনন্যা এখানে তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে। যেটা শুনে কমলিনী বলে, ও। তখনই কুর্চি বলে, আমরা কিন্তু এখানে একলা আসিনি, আমরা মন্দিরে গিয়েছিলাম তো, তাই ওখান থেকে সবাই মিলে এসেছি। এরপরে স্বতন্ত্র আর মিঠি বাড়িতে প্রবেশ করে। হঠাৎ করে প্লুটোকে এখানে দেখে মিঠি অবাক হয়। আর রশ্মি তখন কমলিনীকে বলে, তুমি ভালো দিনে এসেছো, যতই হোক তুমি তার পিসিমণি হও, তোমারই ভাইজির বিয়ের পাকা কথা হবে, নয় সবাই মিলেই সেখানে উপস্থিত থাকলাম। তখনই কুর্চি বলে, পিসিমণির গুরুত্ব যদি এতটাই বেশি হতো তো তাকে আগেই ফোন করে জানাতে পারতেন, সেটা যখন পারেননি তো এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই, আমরা এসেছি কিছু সময়ের জন্য, তারপরেই চলে যাব। কমলিনী বলে, একদম তাই, আমাদের হাতে বেশি সময় নেই গো। প্রসূন বলে, হ্যাঁ রে, আজকে কি আর কোনো অনুষ্ঠান হবে না নাকি? তখনই স্বতন্ত্র বলে, না না, আজ আর কি হবে, পরিস্থিতি তো আর আগের মতন নেই, তাই আজ আর কোনো অনুষ্ঠান হবে না। এ বলে স্বতন্ত্র প্রসূনের কানে কানে গিয়ে বলে, সন্ধেবেলায় কিন্তু সারপ্রাইজ পার্টি রেখেছি, তুমি সবাইকে নিয়ে সঠিক সময়ে চলে এসো কেমন? প্রসূন বলে, ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে এবছর আর তেমন কোনো অনুষ্ঠান হবে না, আসলে সবাই মিলেই কমলিনীকে সারপ্রাইজ দিতে চাইছে। রশ্মি তখন মিঠিকে বলে, হ্যাঁ রে মিঠি, আমি জানি আগে তোদের মাঝে অনেক ঝামেলা হয়েছে প্লুটোকে নিয়ে, তবে সব কিছু বলে এই বিয়েতে তুইও আনন্দ করবি, বুঝলি তো? যতই হোক মৌ তোর দিদি হয়, আবার তোর বন্ধুও হয়, অন্যদিকে প্লুটোও তো তোর বন্ধু। মিঠি বলে, কি বলতো মামি, অনন্যা আন্টি প্লুটোকে জড়িয়ে আমাকে যে যে কথা শুনিয়েছে, আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে,
সেগুলো তো এত সহজে ভুলতে পারবো না। আর এটাও ভুলতে পারবো না মৌদি প্লুটোকে নিজের কাছে টানার জন্য আমাকে ঠিক কতটা অপমান করেছে। তবুও ওদের বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। এই বলে মিঠি মৌ আর প্লুটোকে কংগ্রাচুলেশনস বলে। প্লুটো তখন মনে মনে ভাবতে থাকে, মিঠি, আজ আমি এখানে এসেছিলাম এই বিয়েটা ভেঙে দিতে। ভেবেছিলাম আজ সবার সামনে বলবো আমি বিয়েটা করতে চাই না, কিন্তু এখন মনে হচ্ছে তুই এইটাই চাইছিস। তুই মনে মনে আজও বিশ্বাস করিস মৌয়ের সাথে আমার সম্পর্ক আছে, আমি মৌকে ভালোবাসি। তখনই অনন্যা লাফিয়ে উঠে বলে, এই অনন্যা আন্টি তোর সাথে কি খারাপ করেছে রে? কি খারাপ করেছে? আমি আমার ছেলের ভালো চাইবো, এইটাই কি আমার অপরাধ নাকি? মিঠি বলে, এইটা হয়তো তোমার অপরাধ নয়, কিন্তু তুমি সবসময় আমাকেই আটকাতে চেয়েছো, এটাই তোমার ভুল। অনন্যা তখন চুপসে যায়। এরপরে অনন্যা স্বতন্ত্রকে বলে, কিন্তু আজ তুমি এখানে, এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে জানো তো। কোথায় ডল ফ্ল্যাট দেখতে গেছে, তুমি আর সাথে যাবে, তা না তুমি এখানে আছো। কমলিনী বলে, আমরা কেউই কিন্তু নতুন ঠাকুরপোকে এখানে ইনভাইট করিনি, উনি নিজে থেকে এসেছেন। আর তাছাড়া উনি যেখানে এসেছেন সেটা আমি নিজেও জানতাম না। মিঠি বলে, একটা কথা বলি অনন্যা আন্টি, যদিও আমি জানি আমি ছোট, তবে বড়দের মধ্যে এই কথাটা আমি বলতেই পারি। নতুন কাকু কোনো কিশোর নয় যে তাকে আমরা ধরে বেঁধে আনবো, সে তার ইচ্ছে হয়েছে তাই সে এসেছে। রশ্মি তখন মিঠিয়ে বলে, এই তুই বড়দের মাঝে সবসময় এত কথা বলিস কেন বলতো? সবসময় যে তোর কথাগুলো বড়রা ভালোভাবে নেয় তাও তো নয়। অনন্যা বলে, এখানে তো মৌ দাঁড়িয়ে আছে, কই মৌ তো বড়দের মধ্যে কথা বলছে না। মিঠি বলে, মৌদি আর আমার জীবন এক নয়, আমার জীবনে অনেক খারাপ কঠিন পরিস্থিতি আমি পার করছি, আর তাছাড়াও আমরা একই ধাঁচেরও নয়। তখনই রশ্মি মিঠিকে বলে, শোন মা, এই কথাটা তো সত্যি, তোর জীবনে এক খারাপ পরিস্থিতি আসার আগে থেকেই তুই বড়দের মুখে মুখে তর্ক করিস, তাদের কথার মধ্যে কথা বলিস। কমলিনী বলে, হ্যাঁ, আমার মেয়েকে কেউ গুহা দেখাবে আর আমার মেয়ে চুপ করে থাকবে, এইটা আমিও সহ্য করব না। কমলিনীর কথা শুনে অনন্যা বুঝতেই পারে কমলিনী ঠিক কি বলতে চেয়েছে। তখনই প্রসন্ন বলে, আমি আমার ভাগ্নেকে নিয়ে গর্ববোধ করি, ব্যাস। রশ্মি বা অনন্যার কারোরই আর কিচ্ছু বলার থাকে না। নতুন কাকু বলে, তোমরা সবাই আমার হয়ে কথা বললে, কেউ তো আমাকে কথা বলার সুযোগই দিলে না। কি বলো তো বৌদি, তুমি যে বললে ডোনা ফ্ল্যাট দেখতে গেছে, ডোনা নিজের জন্য ফ্ল্যাট দেখতে গেছে, ওখানে আমি কেন যাব সেটাই তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি হয়তো বলতে চাইছো আমি যে বিয়ের কথাটা বলেছিলাম আর কি, সেটা ধরেই হয়তো তুমি কথাটা বলেছো, কিন্তু আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, পরিস্থিতি বদলেছে। আমি ডোনার যে রূপ দেখেছি তাতে করে আমি আর ওকে বিয়ে করতে চাই না। কথাটা শুনেই অনন্যা আটকে ওঠে। তো বন্ধুরা, জমে উঠেছে চিরসখা ধারাবাহিক। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।